হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমার মনটা খুব একটা ভালো নেই, কারণ আজ 12 বছর হয়ে গেল বাবা আমাদের মধ্যে নেই। তো আজকে বাবার মৃত্যুবার্ষিকী। তো তার জন্য আমি বাবা যেগুলো পছন্দ করতো, আমাদের যেরকম করে পালন হয়, তো সেইভাবে বাবা যেগুলো পছন্দ করতো সেইভাবে খাবার কিনে আনার চেষ্টা করেছিলাম। তো বাবা মেনলি ভাজাভুজি হিসেবে যেগুলো পছন্দ করতো সেইগুলোকেই রান্না করে দেওয়ার চেষ্টা করেছি। তো তার জন্য সকালবেলা বাজার চলে গেছিলাম, তো বাজার থেকে ফুল টুল কিনে নিয়ে চলে এসেছি। তো আসার পর আমি আজ রান্না করেছিলাম, কারণ বাবা আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করতো। তো তার জন্য উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এরকম করে 5 রকম ভাজা করেছিলাম। বাবা ঝিঙ্গে আলু পোস্ত খুব পছন্দ করতো। আর পাতলা পাতলা ডাল, একদম পাতলা পাতলা ডাল। তো সেই পাতলা ডাল, তারপরে আমের চাটনি, তার সঙ্গে বাবা একটা বিশেষ ধরনের পায়েস পছন্দ করতো। মানে মেনলি আমাদের তখন তো এত বাড়ির অবস্থা ভালো ছিল না, তখন রোজগার এত ভালো ছিল না। তো তার জন্য বাবা এক ধরনের পায়েস পছন্দ করতো, সেটা হচ্ছে কুকারেই বানানো হতো, ওর মধ্যেই সব কিছু দিয়ে একটু নেড়ে তার মধ্যেই পায়েস করা হতো। তো সেটা আমি মার কাছ থেকেই শিখেছিলাম, তো সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো তার সঙ্গে দই, বাবা যে মিষ্টিগুলো পছন্দ করতো সেগুলো। তো এই করে মোটামুটি একটু রান্না বান্না করে বাবার উদ্দেশ্যে ফুল মালা এগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো কিনে নিয়ে এসে বাবাকে প্রথমে দিয়ে দেওয়ার পর বাবা মা যেহেতু কেউই নেই আমার, তো বাবা মা দুজনকেই একটা ফ্রেমের মধ্যে রেখে মালা দিয়ে যতটুকু স্মরণ করা যায় সেটুকুই করার চেষ্টা করেছিলাম। তো বাবা কি হয়, বাবা কেমন হয়, সেটা বাবা না থাকাকালীনই বোঝা যায়। তো এখন প্রচুর মিস করি, খুব ফিল করি যে বাবা থাকলে কি হতে পারতো। যাই হোক, উনি আমাদের মধ্যে নেই। তো উনি যেখানেই থাকুন ভালো থাকুন। তো তোমরাও আমাদের সাথে থেকো, এটাই বলবো। তো যাদের বাবা আছে তারা বাবাকে খুব ভালোবাসো, ভালো থাকো, এইভাবে কাটিয়ে দাও। টাটা।